না, এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা ইসে লাইসেন্সকৃত হাতিয়ার পিস্তলের একটা ম্যাগজিন যে থাকে, একটা খালি ম্যাগজিনটা, ওইটা ভুলে ওনার ইসে রয়ে গেছিল ওইটা। এটা নিয়ে বিদেশ যাওয়া বিষয়টা স্যার এই বিষয় না, বিদেশ যাওয়ার কিছু না, হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন, এরকম এই ভুল, এটা একটা মানে জাস্ট একটা ভুল। যেহেতু এটা নিয়ে তো বাইরা ওনার যদি জানতে পারতো আগে, তো উনি কোনো অবস্থায় এটা নিতেন না। এই ফেসবুকে মানে অনেক জায়গায় দেখাও যাচ্ছে যে যারা বৈধ লাইসেন্স পাবেন তাদের ক্ষেত্রে বয়স 30 এবং 3 বছর পর দেওয়ার একটা বিষয় আছে। উপদেষ্টার বয়স তখন 30 হয়নি, সেক্ষেত্রে বৈধ লাইসেন্সের ক্ষেত্রে 30 বছর আছে না কীরকম? 30 বছর জি 3 বছর পর থেকে 3 3 লাখ বছর থেকে হ্যাঁ 3 বছর 3 লাখ টাকা বল দিতে হয়, কিন্তু 3 বছর 3 লাখ টাকা বল দেন নাই, তাহলে কি হবে? বয়স 30 হতে হবে স্যার, কমপক্ষে 30 হতে হবে। আমি অবশ্যই আইনটা মানে নতুন আইন হচ্ছে, আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। আরেকটা বিষয়, এয়ারপোর্টে 2 দফা তিনি স্ক্যান করে চলে গেছেন, থার্ড টাইমে ওনার ব্যাগটা ধরা পড়েছে, তাহলে এয়ারপোর্টের সিকিউরিটি সিস্টেম এই জন্য আমি অলরেডি বলেছি, যে হোক, অনেক সময় আছেন যেমন ধরেন হয়তো আমার ভাই আপনাকে ইয়ের নেতা, উনি যে সময় ঢোকে অন্যান্য সময় থেকে উনি একটু প্রিভিলেজ পায়, এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা হয়েছে। মাননীয় উপদেষ্টা, এই ভুলে আপনি বললেন, এটা কি আপনি মানে জেনে বলছেন নাকি ওনার সাথে কথা বলে বলছেন? না, ওনার সাথে তো আর আমার কথা হয় না, বাট জিনিসটা তো বোঝা যায় যে হয় কি, আপনিও যদি জানেন যে এখানে একটা হাতিয়ার নিয়ে ঢোকার কথা না, তা আপনার পকেটে যদি ধরেন হঠাৎ একটা গলি পাওয়া গেল, তো আপনি বোঝা যাবে যে এটা আপনি ভুলেই ঢুকছেন।